সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা রয়েছি পন্ডিচেরিতে। তবে আমরা ব্যাঙ্গালোর থেকে একটা ওভারনাইট ট্রেন নিয়ে এখানে এলাম। তো দেখতে থাকুন আমাদের সাথে আমরা কী কী করি পন্ডিচেরিতে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এখন আমরা রয়েছি পন্ডিচেরিতে। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি ওভারনাইট ট্রেনে লাগে 7 to 8 আওয়ার্স। এভরি ফ্রাইডে কিন্তু ব্যাঙ্গালোর থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়ে, এটার নাম হলো পন্ডিচেরি এক্সপ্রেস। আমরা সেটা করেই আজকে এসেছি পন্ডিচেরি। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। এখানে আজকে একটু বৃষ্টি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। মেঘলা মেঘলা আছে, বেশ হালকা হালকা ঠান্ডা আছে। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সকালবেলা। আর আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি ট্রেন স্টেশন থেকে খুব একটা দূরে ছিল না, আর দেখলাম যে পুরো রাস্তাটা মানে বিচের পাশ। হ্যাঁ, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা হেঁটেই হোটেলে যাবো। হ্যাঁ। পন্ডিচেরিতে যে হোয়াইট ফ্রেঞ্চ টাউন আছে সেখানেই কিন্তু আমাদের হোটেল ছিল। আর সেই জায়গাটা পন্ডিচেরির যে মেন স্টেশন সেখান থেকে হেঁটে হার্ডলি 1 থেকে 1.5 কিলোমিটার্স। আর যে পন্ডিচেরি এক্সপ্রেসটা আসে সেটা পন্ডিচেরিতে পৌঁছে যায় সকাল 7টা নাগাদ। কিন্তু হোটেলের চেক ইন তখনও শুরু হয়নি, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা হেঁটেই যাব হোটেলে। স্টেশন থেকে বেরিয়েই 500 মিটারের মধ্যে চলে আসে পন্ডিচেরি বিচ। সেটা ধরেই যাওয়াটা কিন্তু অসাধারণ দেখতে লাগে সকালবেলা। আর তার সাথে ফ্রেঞ্চ টাউনের অদ্ভুত আর্কিটেকচার, আর সাথে বিচ সাইডের অবস্থিত ক্যাফেতে যদি ব্রেকফাস্ট করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখন আমরা আছি প্রমানেড বিচে, তাই তো? সুন্দর জায়গা, আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন। এই প্রমানেড বিচটা কিন্তু আমাদের হোটেলের থেকে মাত্র 200 কি 300 মিটার্সের মধ্যেই অবস্থিত ছিল। আর এটাই হলো আমাদের নিয়ারেস্ট বিচ, তাই হোটেলে যতক্ষণ না যাচ্ছি আমরা এখানেই ঘুরছিলাম। তো এই পিছনের জায়গাটা অনেকটা সেই হাওয়াইয়ের যে ওয়াইকিকি বিচ ছিল, পিছনে সেই ডায়মন্ড হিল দেখা যাচ্ছিল, তার মতো না? অনেকটা। বাহ, সুন্দর দেখতে। আমরা 2023 সালে আমেরিকার হাওয়াইতে গিয়েছিলাম, সেই ব্যাপারেই আমরা ডিসকাস করছিলাম। তো এখন চলে এসেছি আমরা আমাদের হোটেলে। একদম হোয়াইট ফ্রেঞ্চ টাউনের মধ্যেই অবস্থিত আমাদের হোটেল ভিলা ক্রিশ। যদিও চেক ইন দুটোই ছিল, তাও ওনারা আমাদের একটু আর্লি চেক ইন অ্যালাউ করেছিল। তো আমরা জাস্ট আমাদের লাগেজটা রেখে চলে এসেছিলাম অরোভিলে। তো আমরা এখন অরোভিল ভিজিটার সেন্টার দিয়ে ঢুকছি। হ্যাঁ, তো এখান দিয়ে এন্ট্রেন্স, দেখতে থাকুন। যাচ্ছি আমরা মাতৃমন্দিরে। তো এটা আমার প্রথমবার পন্ডিচেরিতে, কিন্তু শ্রেয়ার অলরেডি একবার দেখা হয়ে গেছে। কবে এসেছিলে লাস্ট? আমি এসেছিলাম 2016-তে। আচ্ছা, 2016-তে শ্রেয়া এসেছিল, 9 ইয়ার্স ব্যাক। আমি কিন্তু 4 বছর ছিলাম চেন্নাইতেই, কিন্তু আমার কোনোদিন পন্ডিচেরি আসা হয়নি। তো এই প্রথমবার। তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন। অরোভিল পন্ডিচেরি থেকে কিন্তু 14 থেকে 15 কিলোমিটার দূরে। আপনারা চাইলে অটোতেও আসতে পারেন, তবে অরোভিলটা পড়ছে তামিলনাড়ুতে। আচ্ছা, এই জায়গাটা সেই জাপানের ব্যাম্বু ফরেস্টের মতো অনেকটা, তাই না? এই এন্ট্রেন্সটা কিয়োটোর টাইপের না? কিয়োটোর ব্যাম্বু ফরেস্ট। হ্যাঁ, কিয়োটোর সেই ব্যাম্বু ফরেস্ট যখন গিয়েছিলাম। এন্ট্রেন্সটা তো খুব সুন্দর, যেরকম বললাম সেই কিয়োটোতে আমরা ব্যাম্বু ফরেস্টে গিয়েছিলাম, ঠিক তার মতো। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে পজ করে ডেসক্রিপশন দেখবেন এবং ওই ভিডিওটা একবার চেক করবেন, অপূর্ব লাগবে। $50 years অফ অরোভিল, কিন্তু হ্যাঁ 50 years হয়েছিল 2018-এ। এখন তার থেকে অনেক বেশি হয়ে গেছে, এখন প্রায় 57 years। এখানে ঋষি অরবিন্দর ব্যাপারে অনেক কিছু লেখা আছে। February 28, 1968-এ অরোভিলে ইনগ্রেশন হয়েছিল, তার ব্যাপারেই লেখা, আর তারই একটা ছবি। 1969-এ প্রথম পাইনিয়ার এসেছিল, যেরকম দেখানো হয়েছে এখানে অরোভিলে। মাতৃমন্দির 1971 থেকে 1973-তে তৈরি হয়েছিল।
আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, 1980 থেকে 1982-তে এখানে অরোভিলের ব্যাপারে লেখা আছে, আর প্লাস ইউনেস্কো রেজলিউশন বোধহয় পাস হয়েছিল এই টাইমে। এখানে একটা অ্যাম্পি থিয়েটার আছে, সেখানে বনফায়ারও হয়, তারই একটা মুহূর্ত এখানে ক্যাপচার করা হয়েছে। যেটা বলছিলাম, অরোভিল কিন্তু তামিলনাড়ুতে পড়ে, সেই জন্য উবার যদি আপনারা করেন তাহলে আপনাদের উবার ইন্টারসিটি বুক করতে হবে। যদিও ডিস্টেন্সটা খুব একটা বেশি না, কিন্তু যেহেতু অন্য স্টেট হয়ে যাচ্ছে সেই জন্য উবার ইন্টারসিটিই চলে। কিন্তু উবার কিন্তু খুব একটা রিলায়েবল না। আপনারা যদি অটো নেন, আপ ডাউন মিলিয়ে 800 to 1000-এর মধ্যে কিন্তু ওরা ওয়েটিং টাইম ইনক্লুড করে ঘুরিয়ে দেয়। আর যদি আপনারা গাড়ি নিতে চান সেটাই হয়ে যায় 1200 থেকে 1300 রাউন্ড ট্রিপ। আর মাতৃমন্দির দেখতে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টার বেশি কিন্তু লাগবে না। ফ্রি ওয়াকিং পাস দিয়েছে, আমরা এবার 1.5 কিলোমিটার মতো মোটামুটি হেঁটে যাব মাতৃ মন্দিরে। কিন্তু এরা বলছে আসার সময় হচ্ছে শাটল বাস আছে, তো সেটা দেখি, সেটা অ্যাভেল করার চেষ্টা করব। আর এখান থেকে বোধহয় যারা একটু বয়স্ক বা বাচ্চা তাদের জন্য বোধহয় যাওয়ারটাও শাটলও দিচ্ছে, হ্যাঁ, আমাদের দেয়নি। হ্যাঁ, তো আমরা দেখি, আমরা পায়ে হেঁটেই দেখবো, এক্সপ্লোর করব জায়গাটা। এমনি খুব সুন্দর, দেখতে থাকুন। বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটা কিন্তু একটু কাদা কাদা, তো আমরা এই কাদা ডিঙিয়েই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মাতৃ মন্দিরে। মাতৃমন্দির ছাড়াও অরোভিলে কিন্তু প্রচুর কিছু দেখার আছে। প্রচুর শোজ, যোগা রিট্রিটস অ্যান্ড থাকার জায়গাও কিন্তু আছে। কিন্তু প্রচুর শো হয়, আপনাদের হাতে সময় থাকলে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি মাতৃমন্দির ছাড়া এখানে পুরো অরোভিলটা এক্সপ্লোর করতে চান, সেক্ষেত্রে স্কুটার বা সাইকেলও কিন্তু ভাড়া নেওয়া যায়। পায়ে হেঁটে পুরো অরোভিল দেখা বোধহয় সম্ভব না, আর সেই জন্য এখানে আছে সাইকেল ভাড়া নেওয়ার ব্যবস্থা। খুবই সস্তায় দেয়, পার ডে 30 থেকে 40 টাকা নেয় পার সাইকেল, আর সেটা আপনারা ইজিলি অ্যাভেল করতে পারেন যে ভিজিটার সেন্টার আছে সেখান থেকে। আর এই মাতৃমন্দির যাওয়ার যে 1.5 কিলোমিটার রাস্তা, তার জন্য কিন্তু শাটেল অ্যাভেলেবেল থাকে। কোনো বয়স্ক বাচ্চা গ্রুপে থাকলে কিন্তু এই শাটেলও আপনারা অ্যাভেল করতে পারেন খুব ইজিলি। ভিতরে প্রচুর রেস্টুরেন্টস, ক্যাফেজ অ্যান্ড ওয়েটিং এরিয়াসও আছে, সঙ্গে টয়লেটস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটারও। তো সেক্ষেত্রে এই 1.5 কিলোমিটার হাঁটা কিন্তু কোনো ব্যাপারই না। কিছু রেস্টিং প্লেসও আছে, আপনারা এসে যদি একটু হাঁপিয়ে যান এবং যদি বসার প্রয়োজন মনে করেন, এরকম রেস্টিং প্লেসে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিতে পারেন। যদিও এর নামটা মাতৃমন্দির, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটি স্পিরিচুয়াল সেন্টার, এমনি কোনো মন্দির না। আর এর মধ্যে যেতে গেলে আপনাদের হয়তো অরোভিলে থাকতে হবে বা কোনো স্পেশাল পাস নিয়ে এর ভেতরে যেতে হবে। মন্দিরের আপনারা দেখতে পাচ্ছেন মাতৃমন্দির, আমরা আছি ভিউ পয়েন্টে এখন। মাতৃমন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি অরো বিচে। এখন আমরা অরোভিলের অরো বিচের কাছে, কিন্তু এখানে সাইক্লোন অ্যালার্ট আছে, তো সেই জন্য আমরা এখন আর নামছি না বিচে, আমরা এই সামনে থেকে দেখেই চলে যাব। আমরা যেদিন পন্ডিচেরি গিয়েছিলাম সেদিন সাইক্লোন দিতওয়া আসার জন্য রেড অ্যালার্ট ছিল, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই আজকে আমাদের রুম, হোটেল ক্রিসে। মোটামুটি সব ঠিক আছে, কিন্তু যেরকম প্রাইস নিয়েছে সেই অনুযায়ী হয়তো অতটা ভালো হয়নি। যেরকম বাথরুমটা একটু পুরনো টাইপের, মেনটেনেন্স একটু কম হচ্ছে এদের। বাট আমরা যেহেতু এক রাত্রির জন্য আছি, আমাদের হয়তো চলে যাবে। ভিলা ক্রিসের ওপরে কিন্তু একটি রুফটপ রেস্টুরেন্ট আছে, এমনি খাবার দাবার সেখানে ভালোই ছিল। তো দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির যে ফেমাস চার্চগুলো আছে সেগুলো দেখতে। অলরেডি সাইক্লোন দিতওয়ার জন্য বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যেই আমরা ভাবলাম একটু সিটিটাকে এক্সপ্লোর করা যায়। তো আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে এই চার্চটি ছিল 500 মিটার্স দূরে, আর এটি হলো দ্য বেসিলিকা অফ সেক্রেড হার্টস। সেক্রেড হার্ট বেসিলিকা থেকে বেরিয়ে অলমোস্ট 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার গেলেই চলে আসবে আর লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন ক্যাথিড্রাল।
এটিও একটি ফেমাস চার্চ অফ পন্ডিচেরি অ্যান্ড ভেতরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখান থেকে সি বিচ শুরু হচ্ছে অ্যাবাউট 500 মিটার্সের মধ্যে। তো এরমভাবে আর কিছুক্ষণ যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড জল দাঁড়িয়ে যাবে, আমরা আর বেশি ঘুরতে পারবো না মনে হচ্ছে। সেই বাট এনিওয়ে বৃষ্টি এখানে আমার মনে হয় খুব একটা বেশি হয় না, তো সবাই বৃষ্টিতে এমনি এনজয় করছে, আমরাও করছি, আমরা লিটারালি পুরো ভিজে গেছি ছাতা টাটা সব। হ্যাঁ, বাট কারণ ঝড় হচ্ছে তার সাথে অল্প। ভালো, হ্যাঁ মানে ছাতাতে আটকাচ্ছে না বেসিক্যালি, মানে জল হচ্ছে তার সাথে ঝড়ের জন্য আমরা পুরো ভিজে গেছি। বাট এনিওয়ে মানে এনজয় করার মতোই ওয়েদার। তো সাইক্লোন দিতওয়ার জন্য অসম্ভব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই টাইমে, আর পুরো সি বিচও বন্ধ করে দিয়েছিল পাবলিকের জন্য। ঢেউও উত্তাল ছিল, আর সেই জন্য আমরা চলে আসলাম আমাদের হোটেলে। দুপুরের পর আমরা আর প্রায় বেরোতেই পারিনি বিকজ অফ হেভি রেন্স, আর অ্যালার্টও ছিল, হোটেল থেকেও বাইরে বেরোতে বারণ করছিল। তাই আজ সকালে আমরা বেরিয়েছি পন্ডিচেরির যে হোয়াইট ফ্রেঞ্চ টাউন আছে সেটাকে পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করতে। তবে আজকে কিন্তু আমাদের চলে যাওয়ার দিন। যদিও বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল সাইক্লোনের জন্য, কিন্তু তখনও সমুদ্রের পাড়ে কোনো ট্যুরিস্টদের অ্যালাউ করছিল না। তাই আমরা একটু ট্রাই করার পর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম বাস স্টপে। আমরা যদিও ট্রেনে এসেছিলাম ব্যাঙ্গালোর থেকে, কিন্তু এবার আমরা ফিরবো বাসে। পন্ডিচেরি থেকে ব্যাঙ্গালোর রেগুলার স্লিপার বাসেস যায়, আর আমরা সেই কেবিএসের স্লিপার বাসেই আজকে ব্যাঙ্গালোর যাব। আমরা নাইট ট্রাভেলটা একটু অ্যাভয়েড করি, তাই আজকে আমাদের সকাল 11টায় বাস ছাড়বে এখান থেকে, এবং ব্যাঙ্গালোরে আমরা মোটামুটি সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যাব। তো স্লিপার বাসে আমাদের আপার বার্থ ছিল পাশাপাশি, এবং আমাদের সিটে আমরা এখন পৌঁছে গেছি। আমরা বাসে উঠে গেছি, এটা হচ্ছে আমাদের আপার বার্থ বেসিক্যালি। তো বাট আমরা ভেবেছিলাম বোধহয় শোয়া মানে বসা যাবে না, বসা যাচ্ছে, মোটামুটি বসা যাচ্ছে, Spacious, হ্যাঁ। স্পেশিয়াস। হ্যাঁ, বাট একটা প্রবলেম যে যদি মানে পাশাপাশি দুটো সিট নেওয়া হয় আর তারা যদি রিলেটেড না হয় তাহলে একটু ক্লোজ, মানে যদি আপনারা সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে কিন্তু অফকোর্স অপ্ট ফর সিঙ্গেল সিট, সিঙ্গেল সিট এরকমও আছে। বিকজ ডাবলগুলো ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার। যদি এটা পর্দা রয়েছে মাঝখানে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এরকম পর্দা, বাট মানে ভীষণই ক্লোজ আর কি দুটো সিট। ওভারঅল আমাদের বাসের এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর ছিল, যদিও লাঞ্চ টাইমটা একটু দেরি করে দিয়েছিল। তাই আমাদের রেকমেন্ডেশন হবে যে একটু স্ন্যাক্স নিয়ে বাসে উঠতে। আদারওয়াইজ আমাদের ভিডিওটিকে ভালো লাগলে ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অন আওয়ার ভিডিওস।